নীরবে তেল দিচ্ছি। সরব হব এইবার আমি এসে গেছি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রান্না নিয়ে। যাই হোক, আগে আপনাদের স্বাগত জানাই টুপুস কিচেনের সকল সদস্যকে। আজকে আমার লাগছে, আমি চিকেনের 4টে লেগ পিস নিয়ে নিয়েছি, 500 গ্রাম ওজন আছে। আচ্ছা, মশলার জন্য নিয়েছি ধনে, জিরে, তেজপাতা, একটা স্টার ফ্লাওয়ার, জয়িত্রী আর একটা বড় এলাচ। আর আছে গোলমরিচ, কালো, সাদা, দু রকমই ব্যবহার করছি। আর আছে ওখানে আমন্ড আছে, কাজু আছে, লেবু আছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটার জন্যও করে নিয়েছি, কিছুটা টক দই, হ্যাঁ, রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা বেরেস্তা বানাবো। প্রথমেই আমি মশলাগুলো ভেজে নেব। এই মশলাগুলোও দিয়ে দিলাম। খানিকটা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় তেজপাতাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, বেরেস্তাটাও হচ্ছে কড়ার মধ্যে। আমি সেই সময়টাকেও কাজে লাগিয়ে নিই। চিকেনটা চিড়ে নিতে হবে, একটু ভালো করে চিড়ে নিয়ে আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি, দুদিকে চিড়বো। সব চিকেনগুলো চিড়ে নিলাম, একইভাবে সব কটা চিড়ে নিয়েছি। এই যে দেখিয়ে নিই। প্রথমেই আমি লেবুটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। লবণও মাখিয়ে নিচ্ছি লেবুর সঙ্গে। এইটা 10 মিনিট রেখে দেব লেবুটা নুনটা মাখিয়ে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। মশলাটা গুঁড়ানো হয়ে গেছে। ধনে পাতাটা, এই পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। বাটিটা ছোট বলে আমাকে দুবারে বেটে নিতে হলো। প্রথমে বেরেস্তা ছিল, পরে কাঁচা পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা। এই মশলাটার মধ্যে আছে ধনে পাতা, বেরেস্তা আছে কিছুটা, কাঁচা পেঁয়াজ আছে কিছুটা, আর আছে কাঁচা লঙ্কা। সবটা আমি দুবারে বেটেছি। প্রথমবারে দিয়েছিলাম ধনে পাতা বেরেস্তা, আর দ্বিতীয়বারে দিয়েছি ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দেব আদা বাটাটা আর রসুন বাটা। রসুন বাটা খানিকটা থাকবে, আবার শেষে দেব। এবার চিকেনটার মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এইবার এই যে রান্নাটা শুরু করে দিই। আধ ঘন্টা ছিল ম্যারিনেট করে রাখা। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কারণ এতক্ষণ ম্যারিনেট হয়ে পড়েছিল আধ ঘন্টা, ওতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটার মধ্যে দইটা মিশিয়ে নিচ্ছি। এইবার এই চিকেন দুটো তুলছি না, এই চিকেন দুটো দিয়ে দিচ্ছি। আগে যে দুটো হয়ে গেছিল, এটা দিয়ে এইবার আমি এই গ্রেভিটা দিয়ে দেব এর মধ্যে। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। বাদামগুলো এবার বেটে নেব। এই অবস্থায় আমি বাদাম বাটাটা দিয়ে দেব। এবার হয়ে গেছে, দেখি হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
রান্নাটা হয়ে গেছে, কড়াই মুড় হয়ে গেল, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। বন্ধুরা আপনারাও করবেন, একবার হলেও অন্তত করবেন বাড়িতে। দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে। এটা অ্যাকচুয়াল আমাদের প্রদেশের রান্না নয়, এটা হায়দ্রাবাদের রান্না। তো করবেন আপনারা বাড়িতে, কেন সবসময় গিয়ে রেস্টুরেন্টে গিয়েই বা আমরা খাবো কেন? বাড়িতে সহজভাবে রান্না, সহজভাবেই করে খাবো। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আপনারা করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর টুকুস কিচেন ফেসবুক পেজে ফলো করে দেবেন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে।